নির্যাতন করত। বেলাল হাবশি তত জোরে বলতো হাদ হাদ, তত জোরে আল্লাহর নাম উচ্চারণ করত। ও আমার সাতক্ষীরার ভাইয়েরা, ও আমার যুবকরা, ও আমার বৃদ্ধ বাবারা, জিকিরের মধ্যে কত মজা। বেলাল হাবশিকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও বেলাল, যখন তোমাকে নির্যাতন করা হয় তখন কি তুমি একটু আস্তে বলতে জিকির করতে পারো না? একটু আওয়াজটা আস্তে দিলেই তো চলে, তাই তো তোমাকে এত জোরে আর তারা নির্যাতন করে না। সাহাবায়ে কেরামকে জবাব দিলেন বেলাল হাবশি, বললেন, যখন আমি আমার রবের নাম নেই, যখন আমি আমার রবের নাম নেই, যখন আমি আমার মাশূকের নাম নেই, যখন আমি আমার আল্লাহর নাম নেই, তখন আমার মজা এমন বেড়ে যায়, এমন বেড়ে যায়, ওই কাফের বেঈমানদের নির্যাতনগুলো আমার আর কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মুখে যেমন বলতেন, অন্তরেও এমন ভালোবাসা লালন করতেন। রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে আঘাত আসলে তারা জানকে বাজি রেখে রাসূলের ইজ্জত আবরুকে বাঁচানোর চেষ্টা করতেন। আমরা রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসলে আমাদের কোরআন, আমরা মুসলমান, ধর্ম ইসলাম, আমাদের বিশেষ কিতাব হলো কালামুল্লাহ কোরআন। ওই কোরআনের উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত আসলে আমাদের জীবন বাজি রেখে কারা কারা প্রতিবাদ গড়ে তুলতে রাজি আছে? একটু হাতটা উড়ায় দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করেন, এক সকলে বলে আমিন। বেলাল হাবশির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যা বলতেছিলাম, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, কিন্তু আল্লাহর কাছে পেশ করার মতো আমার একটা আমল আছে। কি? ওই আমলটা হলো হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা। ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। কথার মর্ম হলো জান্নাতের মধ্যে তুমি তার সাথেই একসাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ। তারপরে আসেন 6 নাম্বার, সংক্ষিপ্ত করে বলছি, দুরূদ। 6 নাম্বার আমল হলো দুরূদ বেশি বেশি পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর অন্য হাদিসে পাওয়া যায়, আপনার অসুবিধা হচ্ছে, আপনার ফ্যামিলিগত সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ছেলের কোনো পাত্রী খুঁজে পাচ্ছেন না, আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রথমে ইস্তেগফার পাঠ করেন, তারপরে দুরূদ পাঠ করেন। পরীক্ষিত আমল। আমি নগণ্য ব্যক্তিও এত এত কঠিন বিপদ চলে আসছে, যারা আমার আপনজন ছিল তারাও মুখ ফিরিয়ে নিয়েছে, তারপরেও ইস্তেগফার দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে, এমন জায়গা থেকে আমাদের সমস্যার সমাধান ঘটিয়েছেন যা আমাদের কল্পনাও ছিল না। এই জন্য সকলের কাছে আবদার থাকবে, ইস্তেগফার দুরূদ আমরা সকলেই পড়ব তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে রাসূলের হাদিস আসছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতেরা যদি ইস্তিগফার লাজিম বানিয়ে নাও, ইস্তিগফারকে তোমার সাথে অবধারিত করে নাও, তাহলে 3টা পুরস্কার পাইবা। 1 নাম্বার হলো তুমি যত বড় সমস্যার মধ্যে পড়ো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবেন। 2 নাম্বার হলো তুমি যত দুশ্চিন্তায় করো না কেন তোমাকে ওই কুল্লু ফারাজিন হাম্মা, অর্থাৎ তোমার সকল চিন্তা, সকল দুশ্চিন্তা থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমাকে তোমার ধারণার অতীত থেকে, তোমার ধারণার বাহির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। তারপরে 4 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য মুস্তাজাবুদ দাওয়াত আপনাকে বানিয়ে নেবেন। আপনি যা বলবেন তা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এবার আসেন যে দুরূদের কথা বলেছিলাম, 5 নাম্বার আমল, 6 নাম্বার আমল দুরূদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ ফরমান, 484 নাম্বার হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এবং মুসলিম শরীফের উভয়টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি কোট করেছেন। ইমামে তিরমিজিও করেছেন, ইমামে মুসলিমও করেছেন। ইমামে তিরমিজি বলেন যে 484 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূল আরবি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি তোমাদেরকে লক্ষ্য করে একটা সুসংবাদ শোনাচ্ছি। তোমাদের মধ্য থেকে আমার কিয়ামত পর্যন্ত আগত উম্মতের মধ্য থেকে যারা আমার উপরে বেশি বেশি দুরূদ প্রেরণ করবে, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পাঠ করি, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত দুরূদ যারা বেশি বেশি আদায় করবে, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা, তারা অতি নিকটবর্তী আমার কাছে থাকবে যারা বেশি বেশি আমার উপরে সালাত বা দুরূদ পাঠ করতে থাকবে। সুবহান।